হাই এভরিওয়ান, তো চলে এসেছি আজকে একটা নতুন ট্যারো কার্ড রিডিং নিয়ে শুধুমাত্র তোমাদের জন্য। যারা চ্যানেলে এখনও নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশের বেল বাটনটা কিন্তু ক্লিক করতে ভুলবে না। চ্যানেল সাবস্ক্রাইব করলে আমাদের মধ্যে এনার্জি এক্সচেঞ্জ হবে, ফলে একটা সুন্দর প্রপার রিডিং আসবে। আর বেল বাটন ক্লিক করলে যখনই আমি নতুন লাইভ আনবো বা ভিডিও আপলোড করবো, তোমার ফোনে নোটিফিকেশন চলে আসবে সবার আগে। এই রিডিংটি একটি জেনারেল অ্যান্ড কালেকটিভ রিডিং। এখান থেকে মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, কমিটেড, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কোনো জাতি, বর্ণ, ধর্মের মানুষ পজিটিভ রিডিংটা ক্লেম করবে, নেগেটিভটাকে একদম লেট গো করে দেবে। ঠিক আছে, আজকের রিডিংয়ের টপিক হচ্ছে তোমার পার্টনারের কারেন্ট সিচুয়েশন কী। কারণ তোমাদের মধ্যে যদি এখনও অনেক দিন ধরে হয়তো নো কন্ট্যাক্টস বা অন অফ সিচুয়েশন চলছে, তো তার এখন পরিস্থিতিটা কী এটা জানবো। ঠিক আছে, তো অবশ্যই তোমরা পজিটিভভাবে এই রিডিংটা দেখবে আর অবশ্যই তোমরা এখান থেকে পজিটিভ রিডিংটা কালেক্টও করবে। চলো ঈশ্বরদের সাথে দর্শন করে দিই, তারপর আমি রিডিং স্টার্ট করি। চলো। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতা ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ। চলো তাহলে স্টার্ট করা যাক। সবাই একটু পজিটিভ থাকো। আর অমাবস্যার স্পেলের জন্য কিন্তু স্লট ওপেন হবে খুব শীঘ্রই। তো যারা যারা অমাবস্যাতে স্পেল করাবে থার্ড পার্টি রিমুভের জন্য বা ব্ল্যাক ম্যাজিক রিমুভের জন্য, তাহলে অবশ্যই তোমরা আমার দেওয়া কন্ট্যাক্ট নম্বরে অবশ্যই যোগাযোগ করে নেবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। একটু পজিটিভ থাকো প্লিজ। তোমার পার্টনারের কারেন্ট সিচুয়েশনটা আগে দেখি, কী পরিস্থিতিতে আছে সে এখন তোমায় ছাড়া। আচ্ছা, অনেক চিন্তা ভাবনার মধ্যে দিয়ে কিন্তু আছে, সারাদিন কিন্তু খুব ওভার থিঙ্ক করছে, দেখেই বোঝা যাচ্ছে। নানান রকম ওভার থিঙ্কিংয়ে ভুগছে, ভুলভাল চিন্তা মাথায় জড়ো হচ্ছে, ভাবছে এক, করছে আর এক। যেটা না ভাবছে সেটা করতে তো পারছে না, উল্টে অপোজিটের কিছুই একটা মানে উল্টোপাল্টা চিন্তা ভাবনা করে উল্টোপাল্টা কাজ করে ফেলছে। ঠিক আছে, শারীরিক দিক থেকে দেখতে গেলে কিন্তু অনেকটা কিন্তু ধুঁকছে, অনেক ধুঁকছে। ইগোইস্টিক, ভীষণভাবে ইগোইস্টিক। ইগো ওনার কাছ থেকে অনেক কিছু কেড়ে নেয় জীবনে। উনি ভাবেন মানুষকে আমি অতটা প্রায়োরিটি দেবো না, নিজের ইগোকে আমি বেশি প্রাধান্য দেবো। সেটা করতে গিয়ে উল্টে উনি কিন্তু আরও বেশি প্রবলেমে পড়ে যায়। ওনার কিন্তু কষ্টটা এক্ষেত্রে এই জন্যই বাড়ে, কারণ উনি ইগোকে প্রায়োরিটি দেন, মানুষের ভালোবাসাকে না, মানুষকে দেয় না। তো তার ফলে মানুষ তার থেকে দূরে সরে যায়, তার ভুল সিদ্ধান্তের জন্য, ভুল ব্যবহারের জন্য। দেন সে আবার ডিপ্রেশনে যায় আপনার পার্টনার, আর ওভার থিঙ্ক করতে থাকে ভীষণভাবে। ওনার ফিলিংটা কেমন বলুন তো, উনি ভাবেন কি পুরো দুনিয়াটা না ওনার কন্ট্রোলে, উনি যেমন নাচাবেন তেমন নাচবে। আদৌ তো সেটা নয়, এটা ওনার চিন্তা ভাবনা। কারণ উনি চোখ দিয়ে যতদূর দেখতে পারেন ঠিক ততদূরই মনে করেন দুনিয়াটা ততদূর। আসলে মানে দুনিয়াটা যে তার থেকেও আরও বেশি, সেটা ওনার কল্পনার বাইরে। ওনার মনে হয় উনি যতটুকু জেনেছেন, উনি যতটুকু ভেবেছেন ততটাই ঠিক, বাকিটার কিছু নেই। কিন্তু এটা তো ভুল ধারণা ওনার, তাই না? তাই উনি ওভার থিঙ্ক ভীষণভাবে করেন, কল্পনার জগতে ভাসেন। আর এটাই ওনার জন্য কিন্তু খুব মুশকিলের ব্যাপার, কারণ ওভার থিঙ্ক কিন্তু ডিপ্রেশন হওয়ার একটা প্রধান কারণ। আরে বাবা, দুটো কার্ড পরপর এলো। কুইন অফ কাপস, এক তো আপনাকে মিস করছে ডেফিনেটলি, এই মুহূর্তে দাঁড়িয়ে খুব মিস করছে, আপনার সাথে কাটানোর সুন্দর সুন্দর মুহূর্তগুলো খুব মিস করছে। সে মনে হচ্ছে ওনার যদি একটু হাতের মুঠোয় ধরে রাখা যেত ব্যাপারগুলোকে, তাহলে আজকে আমাকে আলাদা থাকতে হতো না তার থেকে, বা আমাদের সম্পর্কটা ভেঙে যেত না। ঠিক আছে, বা আমাদের সম্পর্কটা এরকম মানে অন অফ সিচুয়েশনও যেত না। প্রচণ্ডভাবে মিস করছে সেই সুন্দর সুন্দর কাটানো মুহূর্তগুলোকে। কিন্তু ওনার দাম্ভিকতা ওনাকে কোনোভাবে আপনার কাছে আসতে দিচ্ছে না, উনি চাইলেও পারছেন না। ওনার দাম্ভিকতা, ওনার যে একটা রাগ, সবসময় অ্যাগ্রেশন, ওনাকে সবসময় ভুল পথে চালিত করে।
সেটা উনি বুঝতে পারেন না। ওনার থিঙ্কিং পাওয়ারটাই এরকম যে উনি ভুলগুলোকে ঠিক ভাবে আর ঠিকগুলোকে ভুল ভাবে। তো এখানে আপনি চাইলে ওনাকে ঠিক বুঝিয়ে উঠতে পারবেন না, আগেও পারেননি, এখনও পারবেন না। চেষ্টা তো অনেকবার করেছেন তাকে বুঝিয়ে মানুষ করে পথে নিয়ে আসে, কিন্তু পেরেছেন কি? পারবেন না। কারণ কিছু মানুষ দুনিয়াতে আসেই নিজের ভুলগুলো নিয়ে বাঁচার জন্য। মারাত্মকভাবে কোনো নেশাতে অ্যাডিকশান এসছে, জুয়া খেলতে পারে, এখন জুয়া খেলাতেও অ্যাডিকশান আসতে পারে, ঠিক আছে? অনলাইন গেমে জুয়া খেলছে, একদম অফলাইন ভাববেন না, এটা অনলাইন গেমে জুয়া হতে পারে, ঠিক আছে? আর দেখতে পাচ্ছি এছাড়াও নানান রকম নারীর সঙ্গ, বা যদি মেল পার্টনার হয়ে থাকে, আর যদি ফিমেল পার্টনার হয়ে থাকে, তাহলে নানান রকম পুরুষদের সাথে আর কি নানান রকম সম্পর্ক স্থাপন করতে হয়। সে এখন ব্যস্ত আপনাকে ভোলার জন্য, কিন্তু আদৌ আপনাকে ভুলে উঠতে পারছেন না। কিন্তু এই যে একটা ভ্রমে উনি পড়েছেন, এটা কিন্তু ওনার জীবনটাকে শেষ করে দিতে পারে আগামী দিনে, ঠিক আছে? একটা মিনিট দাঁড়া। আরে বাবা, যার সাথে ভেবেছিল সংসার বাঁধবে, তাকে সে নিজের ইগোর বলে হারিয়ে ফেলেছেন। এটা তার মন তাকে কিন্তু সত্যি মানে কথাটা বলেই দেয় মাঝে মাঝে, যে এটাই ঘটনা যে তুমি তোমার দোষে হারিয়েছো, কিন্তু তার দাম্ভিকতা তাকে মানতে দিতে চায় না। আচ্ছা, আপনি ওনার খুব ভালো বন্ধু ছিলেন, খুব ভালো বন্ধু, ট্রু ফ্রেন্ড, যার সাথে সমস্ত সমস্যার কথা আলোচনা করা যেত, সমস্ত দুঃখ শেয়ার করা যেত। আপনি মন দিয়ে শুনতেনও, তাকে যতটা পারতেন আশ্বাস দিতেন, তার পাশে থাকতেন, কিন্তু কখনো উনি আপনাকে সেই জায়গাটা দেয়নি। এটাতে কার লস? আপনার না ওনার? ডেফিনেটলি ওনার। তো সেই রিয়েলাইজেশনটা কিন্তু ওনার আছে, কিন্তু উনি যতই উপর থেকে দেখা হম্বি দেখা যে আমি মানি না, কিন্তু ভিতর থেকে উনি জানেন উনি ভুল। এই জন্যই আরও ওনার এই দাম্ভিকতা ওনাকে কুড়ে কুড়ে খাচ্ছে, ঠিক আছে? উনি কামব্যাক ডেফিনেটলি করবে। আগে 7 ঘাটের জল খেয়ে নিক, তারপর ডেফিনেটলি কামব্যাক করবে। কারণ 7 ঘাটের জল না খেলে ওনার উচিত শিক্ষাটা হবে না। এই উচিত শিক্ষা হওয়াটা খুব দরকার, ওনার ঠেকে শেখা দরকারটা খুব দরকার আর কি। তার জন্যই যা হচ্ছে খুব স্লোলি হচ্ছে, কিন্তু হবে হবে। আগামী 3 বছরের মধ্যে দেখবেন এই মানুষটা একদম পাল্টে গেছে। আগামী 3 বছরের মধ্যে আপনার পার্টনারের মধ্যে একটা ঘোরতর চেঞ্জেস আসবে। ওনার এই যে রাগ, অ্যাঙ্গার ইস্যু, তারপরে ইগোয়েস্টিক ব্যাপারটা সমস্তটা কেটে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। দেখবেন উনি নিজেকে এমনভাবে গড়বেন, এমনভাবে চেঞ্জ করবেন, আপনি চিনতে পারবেন না। অবশ্য আপনার সাথে কিন্তু তার সম্পর্কটা টিকে থাকবে কিনা, বা বন্ধুত্বটুকুও থাকবে কিনা, এটা একবার দেখে নিই। দেখুন, এই সম্পর্কটা টিকে রাখা এখন কিন্তু আপাতত খুব ঝামেলার ব্যাপারটা আমার মনে হচ্ছে। কারণ এখানে কিন্তু আপনার পার্টনারই ঝামেলা ক্রিয়েট করছে। আপনি চেষ্টা করলেও কিন্তু কোনোভাবে সেটাকে বাঁচাতে পারছেন না। আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার এই মানে কি বলবো, বৃথা চেষ্টাটা না করাই ভালো। কারণ তাকে আপনি যতই আটকানোর চেষ্টা করবেন, আপনার থেকে সে ততই দূরে যাবে। আপনি ওনাকে হাল ছাড়ুন, ওনার হালটা এখন ছাড়ুন, ওনাকে ঠেকে শিখতে দিন দুনিয়াটা কতটা কঠিন উনি বুঝবেন। তাহলে ওনার তো মনে হয় দুনিয়াটা ওনার হাতের মুঠোয়, আর তার বাইরে আর কিছু নেই। কিন্তু ওনার এই ভুল ধারণাটা এই সময়ের মধ্যেই ভাঙবে একদম। ওনার মুখে একদম ঝামা ঘষে দেবে, বাস্তব ওনার মুখে ঝামা ঘষে দেবে। আর এটা খুব দরকার, কারণ ওনার ভীষণ নাকুচু, উনি সব জানতা এমন একটা ব্যাপার আছেন। উনি সব জানেন, উনি সব বোঝেন, ওনার থেকে ভালো কেউ বা ঠিক কেউ হতে পারে না, এই ব্যাপারটা কিন্তু ওনার মধ্যে আছে। ব্যালেন্স আসবে, রিলেশনশিপে একটু টাইম লাগবে, আমি কিন্তু বলেই দিলাম। আগামী 3 বছরের মধ্যে কিন্তু উনি শুধরে যাবেন। 4 থেকে 5 বছরের মধ্যে আপনাদের সম্পর্ক আবারও ঠিক হয়ে যেতে পারে। আপনাদের যদি বয়সটা কম হয়ে থাকে, তাহলে 4-5 বছর আরও টাইম লাগবে এই সম্পর্কটাকে পুরোপুরিভাবে ঠিক করতে। হ্যাঁ, বন্ধুত্ব থাকবে, তার মধ্যে টাচ থাকবে, কথাবার্তা হবে, কিন্তু রিলেশনশিপের জায়গাটা আমি খুব একটা আশানুরূপ ফল দেখছি না। বন্ধুত্ব টিকে থাকবে আপনাদের মধ্যে, বন্ধু ছিলেন, বন্ধু থাকবেন, কিন্তু রিলেশনশিপের জায়গাটা কিন্তু এখন ঝুলে যাবে এই সময়টা দাঁড়িয়ে। সেটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, টাইম লাগবে ঠিক করতে, ঠিক আছে? কারণ একটা মানুষের স্বভাব জন্মগতভাবে মানে এরকমই, তো সেটাকে চেঞ্জ করতেও তো টাইম লাগবে, ঠিক আছে? হঠাৎ করে তো কোনো কিছু চেঞ্জ হয়ে যায় না ম্যাজিকের মতো। আর মানুষের স্বভাব তো জানেনি, মরলেও যায় না, সেখানে তো চেঞ্জ হবে বলছি, সেটাই টাইম তো লাগবেই। দেখুন,
একটা টাইমে গিয়ে না উনি আপনাকে হারিয়ে, মানে আপনি বন্ধুত্ব যতই রাখুন না কেন, একটা বন্ধু থাকা একটা মানে ভালোবাসার মানুষের মধ্যে তফাৎ তো ডেফিনেটলি হয় না। বন্ধু বন্ধুই হয়, ভালোবাসার মানুষ ভালোবাসার মানুষই হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখতে গেলে কিন্তু একটা টাইমে উনি আপনাকে ছাড়া পাগলের মতো থাকবে, পাগল হয়ে যাবেন, একদম পাগলামি করতে থাকবে। উনি যখন ধীরে ধীরে আরও বেশি রিয়েলাইজ করবে না যে পুরোটা ওনার ভুল, মানে সেটা তখন আর সে মনে এক মুখে এক ব্যাপারটাও রাখবে না, মানে সব দিক থেকে উনি বুঝে যাবেন উনি কতটা ভুল। তখন ওনার এই পাপের প্রায়শ্চিত্তটা ওনাকে কিন্তু কুড়ে করে খাবে, ওনার পাপের প্রায়শ্চিত্ত করতে ইচ্ছে করবে। তখন ওনার যেই পাপ ওনাকে কুড়ে করে খাবে, ওনার ভুলগুলো ওনাকে কুড়ে করে খাবে, সেই সময় দাঁড়িয়ে কিন্তু উনি মেন্টালি খুব ভেঙে পড়বেন, খুব ব্রেকডাউন হবে ওনার। তো একটা পাগলামি ব্যাপার থাকবে ওনার মধ্যে, যে আপনাকে ফিরে পেতে চায়, আপনাকে আবার ফিরিয়ে আনতে চায়। কিন্তু হয়তো আপনি ততদিন অনেকটা মুভ অনও করে যেতে পারেন, জানি না আপনি কি করবেন, বাট মুভ অন করতে পারেন। হয়তো কোনো রিলেশনশিপে গেলেন না, বাট ওনার সাথেও আর রিলেশনশিপে যেতে চাইছেন না, সিঙ্গেল থাকতে চাইছেন, এই ব্যাপারটা থাকবে। তখন কিন্তু উনি উল্টে আপনাকে পাওয়ার জন্য চূড়ান্ত পর্যায়ে গিয়ে উন্মাদনা দেখাবে, ঠিক আছে? আপনাকে নিজের সেই সেমভাবে একইভাবে আগের মতো কাছে ফিরে পাওয়ার জন্য উনি যথানুরূপ চেষ্টা করবেন, সমস্ত রকম চেষ্টা। কখনো রেগে গিয়ে গরম দেখাবে, কখনো আবার শান্ত হয়ে নরমও হয়ে যাবেন। মানে উনি বুঝতেই পারবেন না যে কিভাবে আপনাকে আবারও ট্যাকেল করা যাবে, আপনাকে আবারও ফিরে পাওয়া যাবে, কারণ উনি তো তখন পাগল হয়ে যাচ্ছেন আপনাকে ছাড়া। বুঝতে হবে সেই মুহূর্তে দাঁড়িয়ে উনি কিন্তু আপনাকে ফিরে পাওয়ার জন্য যা ইচ্ছা তাই মানে চেষ্টা করতে পারে। আপনাকে কখনো কখনো ভয়ও দেখাতে পারে, আপনার হয়তো খারাপ লাগবে, সেটা আবার যখন দেখবে খারাপ লাগছে তখন আবার সরি বলে নরম হয়েও কথা বলবে। কেন এরকম ভুল করে মানুষ আমি জানি না, যে মানুষকে এতটা ছোট হয়ে যেতে হয় অন্যের কাছে। ডেফিনেটলি আপনাদের সম্পর্কটা আবারও ঠিক হবে, সময় নিয়ে হলেও হবে। যদি আমি এই সম্পর্কের ইন ফিউচারের কথাটা বলি, যদি আপনি মনে করেন যে এনার জন্য ওয়েট করবেন, দেন ডেফিনেটলি করতে পারেন, মানুষটা চেঞ্জ হবে। যেমন ভালোবেসেছেন যখন, এইটুকু ধৈর্য না ধরার কিছুই নেই। 4-5 বছরটা হয়তো কিছুই না, তাই না? নিশ্চয়ই ডেফিনেটলি চেষ্টা করতেই পারেন, দেখুন না মানুষটা চেঞ্জ হয় কিনা। আমি তো 4-5 বছর টাইম দিলাম, 3 বছরের মধ্যে উনি শুধরে যাবেন, 3 বছর লাগবে, আর 4-5 বছরের মধ্যে আপনাদের সম্পর্কটাও ভালো হয়ে যাবে। কিন্তু যদি মনে হয় আপনার যে না আমি কেন সময় দেবো, আমি তো কারোকে মানুষ করার জন্য এই পৃথিবীতে আসিনি, তা আবার অন্যের সন্তানকে, তো সেক্ষেত্রে আমি বলবো তাহলে আপনি মুভ অন করে যান, আপনার জন্য ডেফিনেটলি বেটার কিছু ওয়েট করে আছে। আর আদারওয়াইজ যদি বলি লয়াল থাকুন, অনেস্ট থাকুন, ধৈর্য ধরুন, তাহলে এখানে থাকুন, কারণ উনি চেঞ্জ হবেন, আশা এখনও আছে, আশা নেই যে তা না। আর আপনার যদি মনে হয় তারা আছে, এরমভাবে চলতে পারেন, দেন এরমভাবে ওয়েট করে লাভ নেই, কারণ 3 বছরটা একটা হিউজ টাইম হয়ে যেতে পারে আপনার জন্য। 3 বছর অনেক কিছু বদলে যায়। দেখুন, আপনি যদি মুভ অন করে যান এই সম্পর্কটা থেকে, তাহলে আমি বলবো কোনো ক্ষতি নেই, উল্টে লাভ আছে আপনার, ডেফিনেটলি লাভ আছে। এই সম্পর্কে থাকলে যে আপনার লোকসান আছে তা না, একটা সময়ের পর ঠিক হবে, সব ফিরে পাবেন, সবই ঠিক হবে, কিন্তু আগের মতো কিন্তু কিছুই হয় না, জানেন তো। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি মুভ অন করবো, দেন আপনার জন্য একটা সুন্দর ফিউচার ওয়েট করে আছে, ঠিক আছে? একটা সুন্দর ফিউচার, একটা সুন্দর জীবন, যেখানে অগন্তি মানুষ থাকবে, তাদের মধ্যে অনেক স্পেশাল মানুষ থাকবে যারা আপনাকে প্রচণ্ড ভালোবাসবে, কেয়ার করবে, আপনার ভালোবাসার কোনোদিন অভাবই হবে না। আর এনার কি ফিউচার হতে পারে যদি আপনি মুভ অন করে যান, সেটাও একবার দেখি। আরে বাবা, দেখছেন, আমি বলেছিলাম আপনাকে পাওয়ার জন্য এক তো পাগলামি করবেই, উন্মাদনা দেখাবেই, তার সাথে সাথে যদি আপনি একবার মুভ অন করে যান, ওনার জীবন কিন্তু ওখানেই থমকে যাবে, আর এগোতে পারবেন না উনি, কোনোদিন কাউকে ভরসাও করতে পারবেন না, বিশ্বাসও করতে পারবেন না, উল্টে ওনার জীবন থমকে যাবে। কিছু মানুষ হয় যখন মানুষের হাতে সব থাকে না, খুব অহংকার দেখায়, খুব অহংকার, আমার তো সব আছে, আমার কিসের কমতি, এরকম একটা ব্যাপার, আমি তো কোনো কিছুতে কম নই, ভীষণ অহংকার। এই অহংকারই মানুষের জাহাজ ডুবিয়ে দেয়। আত্মবিশ্বাসটা আলাদা জিনিস, কিন্তু অহংকার মানুষের জীবনের জাহাজ ডুবিয়ে দেয়। আর এই মানুষরাও জীবনও না তাই হয়ে যায় যদি আপনি মুভ অন করে যান ওনাকে ছেড়ে, কারণ আপনার মতো করে ওনাকে আর কোনোদিনই কেউ ভালোবাসবেন না, ওনার এই ইগো প্রবলেমের জন্য। আপনি যদি ওনার সাথে থাকেন, দেখবেন ধীরে ধীরে উনি ঠিক হয়ে যাবে, বন্ধু হিসেবেই থাকুন, কোনো পার্টনার হিসেবে না, ধীরে ধীরে উনি নিজের ভুলগুলো রিয়েলাইজ করে ঠিক হয়ে যাবে। কিন্তু আপনি যদি বেরিয়ে যান, বন্ধুত্বটাও না থাকে, তাহলে ধীরে ধীরে কিন্তু ওনার জীবনটা নরক যন্ত্রণায় ভুগবে, উনি কিন্তু ধীরে ধীরে একদম মানে শেষের দিকে যাবে,
জীবন ওনার থমকে যাবে, ঠিক আছে? কেউ পাশে দাঁড়াবে না ওনার, একা হয়ে যাবে, একা ফিল করবে, মানে সামনে কি আছে সেটাই উনি দেখতে পাবেন না, মনে হবে জীবনটা পুরো অন্ধকার, এরকম ফিল হবে। তাই আপনি ভাবুন এবার আপনি কি করবেন। আপনার পার্টনার ডেফিনেটলি কাম ব্যাক করবে, ডেফিনেটলি উনি শুধরাবেন। আপনাদের মধ্যে অন অফ সিচুয়েশনটা এখন থাকবে, কারণ বন্ধুত্বর জায়গাতেই ব্যাপারটা থেকে যাচ্ছে, পুরোপুরি অফ হবে না মানে কন্ট্যাক্টস, ঠিক আছে? আর যাদের পুরোপুরি কন্ট্যাক্ট অফও আছে তাদেরও আমি বলছি আপনার পার্টনার আবারও কন্ট্যাক্ট করবে আপনাকে। কবে করবে? আগামী 2 মাসের মধ্যে করবে, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি যদি চান ওয়েট করবেন, সময় দেবেন, আদারওয়াইজ আপনি মুভ অন করে যান। আপনার ব্যাপার, কারো জীবন তো আপনি কারো দায় নিয়ে তো আসেননি, কারণ সে আপনার দায় নেয়নি টাইম থাকতেই, ঠিক আছে? তাহলে চলো আমি এখানে রিডিংটা এখন এন্ড করছি। সবাই আশা করব ভিডিওটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে, যাতে এখান থেকে 5 জন আরও পজিটিভ রিডিং ক্লেম করতে পারে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কারণ তোমাদের ভালো থাকা, সুস্থ থাকার শুভকামনার মাধ্যমে আমি ভালো থাকি। আসি, টাটা।